নানক হলেন শিখ ধর্মের প্রবক্তা এবং এই ধর্মের প্রথম গুরু। প্রতি বছরই কার্তিক পূর্ণিমা তিথিতে তার জন্মোৎসব পালিত হয়। গুরু নানকের 555তম জন্ম মহোৎসব উপলক্ষে বৃহস্পতিবার পানাগড় বাজারে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল 9:30 নাগাদ পানাগড় বাজারের গুরুদুয়ারার সামনে থেকে শোভাযাত্রা শুরু করেন শিখ সম্প্রদায়ের মানুষরা। এই শোভাযাত্রার অনুষ্ঠানে শিখ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই শোভাযাত্রাটি পানাগড় বাজারের গুরুদুয়ারা থেকে পানাগড়ের প্রয়াগপুর পর্যন্ত যাবে এবং সেখানে ধর্মীয় অনুষ্ঠানের পরে পুনরায় শোভাযাত্রাটি পানাগড় ক্লাবে এসে সেখানে সাময়িক বিরতির পরে ফের গুরুদুয়ারা গিয়ে শোভাযাত্রা শেষ হবে। এদিন শোভাযাত্রার পাশাপাশি গুরুদুয়ারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এদিন সব ধর্মের মানুষদের জন্য গুরুদুয়ারায় লঙ্গরখানা খোলা হয়েছে। শিখ ধর্মের মানুষেরা জানিয়েছেন প্রতি বছর গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে তারা শিখ ধর্মের গ্রন্থ সাহেব নিয়ে সুসজ্জিত ট্যাবলো সহকারে গোটা পানাগড় পরিক্রমা করেন এবং ট্যাবলো থেকে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। পানাগড় সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষেরা এদিন গুরুদুয়ারায় গুরু নানকের প্রসাদ গ্রহণ করার জন্য ভিড় করেন। এছাড়াও নগর কীর্তনে সামিল হওয়া মানুষদের জন্য বিভিন্ন জায়গায় জলছত্র ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সাধারণ মানুষেরা। जी आছেন ওনার 555 ইয়ার্স হয়ে গেছে ওনার বার্থডে। আজকে সেই উপলক্ষে আমরা নগর কীর্তন করেছি, তো সেবা লাগিয়েছি জলে। আমরা প্রত্যেক বছরই আমাদের হয় অ্যাজ ইট ইজ যেমনি হয় ওরকমই, যেমনি জল খাওয়া সেবা, তারপরে যে যেরকমই পারে, যেমনি অনেকজন আছে খাবার ব্যবস্থা করা, এরকম করি। আমাদের মধ্যে তো রয়েছে, আদার্স যারা আছে ওদের মধ্যে দেখেছি কি খুব গুরু নানক জন্মদিন আজকে 555 এটা গুরু নানক জন্মদিন পালন করা হচ্ছে। কী কী অনুষ্ঠান রেখেছেন? আজকে আগে সকাল থেকেই আমাদের এইখানে নগর কীর্তন বার করা হয়েছে, যে আমাদের গুরুদুয়ারা থেকে আগে LIC বিল্ডিং পর্যন্ত যায়, এখন ফিরে এসেছে আপনাদের যাবে এখানে ক্লাব পর্যন্ত, আবার এখান থেকে ফিরে যাবে। তার মধ্যেই এই যে মার্শাল আর্ট করার লোক আছে, ওরা মার্শাল আর্ট করছে, ভজন কীর্তন করা হচ্ছে। সমস্ত শ্রেণীর লোক, সমস্ত জাতের লোক, সমস্ত ভাষার লোক এর মধ্যে রয়েছে। কতটা উৎসাহ দেখছেন সাধারণ মানুষের মধ্যে? সাধারণ মধ্যে উৎসাহ তো আছে, উৎসাহ আছে কারণ কি আপনি যদি আপনাকে বলি তাহলে আজ প্রায় 15 দিন ধরে অনুষ্ঠান চলছে, যে গুরুদ্বারার মধ্যে চলছিল সকালে 4টা থেকেই এই অনুষ্ঠান হতো। আজকে এটা বড় আকারে হয়েছে। আগামীকালকে কিছু রয়েছে? আগামীকালে এখন আজকে এই যে নগর কীর্তন হয়েছে, কালকে এই নিয়ে কালকে গুরুদ্বারার মধ্যে ভজন কীর্তন হবে, তারপরে লঙ্গর